চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে জানাই অভিনন্দন। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরকে সাদর সম্ভাষণ জানিয়ে আমরা আজকে আপনাদেরকে এই সপ্তাহের সকল চাকরির খবরগুলো জানিয়ে দেব। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা চাকরি সংক্রান্ত আপডেটগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের চ্যানেলের টিমের মাধ্যমেও কিন্তু আপনাদের আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন। তো আমরা আপনাদেরকে এই সপ্তাহের সব চাকরির খবরগুলো জানিয়ে দিব, সেজন্য থাকতে হবে আমাদের সঙ্গে। তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ শিপিং MOS অর্থাৎ নৌ পরিবহন মন্ত্রণালয়, এখানে কতজন লোক নিয়োগ করা হবে সেটা আমরা দেখে নিব। নৌ পরিবহন মন্ত্রণালয়ে ক্যাটাগরি হচ্ছে 130 জন লোক নিয়োগ করা হবে। নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃপক্ষ 16 অক্টোবর 2024 তারিখ দৈনিক ইত্তেফাক পত্রিকায় 14 নং পাতায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক 5-2 নং কলামে উল্লেখিত 60 মুদ্রাক্ষরিক কাপ কম্পিউটার অপারেটর পদে 3 নং কলামে উল্লেখিত বয়সসীমা অনূন্য 30 বছরের পরিবর্তে অনূর্ধ্ব 30 বছর হবে। বিজ্ঞপ্তির অন্যান্য তো বিজ্ঞপ্তিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফোরম্যান অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 4টি। ইনস্ট্রুমেন্ট অপারেটর পদের সংখ্যা হচ্ছে 5টি। হিসাব রক্ষক হচ্ছে 4টি। তারপর হচ্ছে ড্রাফটসম্যান হচ্ছে 5টি। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 17টি। তারপর হচ্ছে চিকিৎসা সহকারী হচ্ছে 4টি। রেফ্রিজারেটর মেকানিক হচ্ছে 5টি। মেশিনিস্ট হচ্ছে 4টি। তারপর হচ্ছে মেকানিক 4টি। ইনস্ট্রুমেন্ট মেকানিক হচ্ছে 5টি। এখানে ইলেকট্রিক ফিটার রয়েছে 5টি। মোটর ড্রাইভার হচ্ছে 1টি। তারপর হচ্ছে গুদাম রক্ষক 4টি। হিট ট্রিটমেন্ট ওয়েন্ডার স্মিথ এটি হচ্ছে 4টি। তারপর হচ্ছে ড্রেসার এখানে হচ্ছে 4টি। রোগী পরিচর্যাকারী হচ্ছে 1টি। টার্নার হচ্ছে 4টি। ফিটার হচ্ছে 4টি। তারপর হচ্ছে ফায়ারম্যান 4টি। গ্রন্থকার পরিচর্যাকারী এটি হচ্ছে 1টি। অফিস সহায়ক 24টি। তো এই ছিল আমাদের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য। এখানে প্রায় 113টি পোস্ট রয়েছে। তো এটি আপনারা চাইলে নৌ পরিবহন মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে এরিস্টো ফার্মা জব ক্যাটাগরি আমরা দেখব। জব ক্যাটাগরি হচ্ছে জব টাইপ হচ্ছে ফুল টাইম। জব ক্যাটাগরি ফার্মাসিউটিক্যালস জব, এখানে ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল জব, আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটি হচ্ছে নন গভর্নমেন্ট। পপুলারে নিয়োগ ক্যাটাগরি হচ্ছে 2টি, নট স্পেসিফিক। ও এখানে ফুল টাইম জব ফার্মাসিউটিক্যালস জব, এটি আমরা দেখলাম। তারপরে হচ্ছে কোস্ট ফাউন্ডেশন এটিও কি ধরনের চাকরি সেটাও আমরা দেখব। কোস্ট ফাউন্ডেশন ডিপার্টমেন্ট অফ দা পোস্টিং এনজিও জব। কোস্ট ফাউন্ডেশন হচ্ছে এনজিও। তারপর হচ্ছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, এটিও হচ্ছে এনজিও। তো পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র টোটাল পোস্ট কার্ড হচ্ছে 18, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 42, অর্থাৎ 42 জন লোক এখানে নিয়োগ করা হবে। এটি হচ্ছে এনজিও চাকরি, বিভিন্ন পদে নেওয়া হবে। তো আসলে তো পদের নাম বলতে গেলে সময় অনেক চলে যাবে, আপনারা বললে আমরা স্পেসিফিক ভাবে ভিডিও তৈরি করব, কোন কোন ক্যাটাগরির জন্য কতজন কি সবকিছু আমরা বিস্তারিত আপনারা কমেন্টে এবং আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা আপনাদের জন্য প্রয়োজনে ফুল ভিডিওটা তৈরি করব। এরপর হচ্ছে বায়োফার্মা লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। বায়োফার্মা লিমিটেডে টোটাল পোস্ট হচ্ছে একটি পোস্টে অনেকগুলো লোক নেওয়া হবে, এখানে ভ্যাকেন্সি দেওয়া হয় না। এটি হচ্ছে ফার্মাসিউটিক্যালস জব। এরপরে হচ্ছে ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস, এডিও ফার্মাসিউটিক্যালস জব ক্যাটাগরি হচ্ছে ফার্মাসিউটিক্যালস, এখানে পোস্ট হচ্ছে একটি পোস্টে লোক নিয়োগ করা হবে। তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে লোক নিয়োগ করা হবে, এখানে হচ্ছে 1+1 নট স্পেসিফিক। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিসিডিবি এনজিও, এই সিসিডিবি এনজিও তেও কিন্তু 2টি ক্যাটাগরিতে অনেকগুলো লোক নিয়োগ করা হবে সারা বাংলাদেশ।
এরপর হচ্ছে গার্মেন্টস ও টেক্সটাইল। তো আপনারা যারা এই চাকরির আবেদনগুলো করতে চান, সরকারি এবং বেসরকারি সকল চাকরির তথ্য পেতে চান, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা প্রতিনিয়ত চাকরির খবরগুলো আপনাদেরকে পৌঁছে দিব। তো যারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।